হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। আর আপনাদের প্রিপারেশন কেমন চলছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও কোনো সেকশনে যদি প্রবলেম ফেস করেন এটাও জানাতে পারেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আচ্ছা, আজকে আমি লিসেনিং নিয়ে খুবই ইম্পর্টেন্ট কথা বলবো কিছু, যে কিভাবে আমরা লিসেনিং স্কোরটা ডেভেলপ করতে পারি, কিভাবে আমরা লিসেনিং এর স্পেলিং মিস্টেকটা কমাতে পারি। সো এগুলা নিয়ে আজকে পুরো ক্লাসটা হবে। তো ফার্স্ট কথা হচ্ছে, আমরা সবাই জানি লিসেনিং এ হচ্ছে স্কোর উঠানোটা সব থেকে আর কি বেটার হয়, সব থেকে তাড়াতাড়ি উঠানো যায়। যত বেশি আপনি লিসেনিং প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ইন্টারেস্টটা হবে। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো বুঝে করলে আমাদের জন্য আরো বেটার হয়। সাপোজ আপনি যদি ভালো একটা স্কোর করতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই সেকশন 1 এবং সেকশন 4টা একেবারে অ্যাকুরেট হতে হবে। তার মানে ওইখানে আমাদের সেকশন 1 এ থাকতেছে 10, আবার সেকশন 4 এ থাকছে 10 কোশ্চেন। সো টোটাল হচ্ছে 20 কোশ্চেন। এই 20-র মধ্যে যদি আপনি 18 পান তাহলেই আপনার একটা ভালো স্কোর আশা করা যায়। বাকিগুলাতে আপনি মোটামুটি কভার করতে পারলে ভালো একটা স্কোর চলে আসবে। তো এই 20-র মধ্যে আপনার 20টাই কিন্তু আপনার হচ্ছে লিখতে হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে হয় কি, অনেকে আনসার বুঝতে পারে বাট স্পেলিং মিস্টেক করে ফেলে। আজকে তাদের জন্য আমি কথা বলবো যারা স্পেলিং মিস্টেক করে খুব পরিমাণে। অনেকেই বলে যে কিভাবে স্পেলিং মিস্টেকটা আমরা হচ্ছে কমিয়ে আনবো, তো এটা অনেকে জানে না। তো আজকে কিছু টিপস দিব, অবশ্যই আপনারা যদি এই কথাগুলা ভালো করে শুনেন আর এইভাবে করে যদি প্র্যাকটিস করেন, আমি 100% বলবো যে আপনাদের আর স্পেলিং মিস্টেক হবে না। তো কিভাবে আপনারা করবেন সেটা একটু বলে নিই। ফার্স্ট আমি যেভাবে করতাম, আমি কি করেছি, আমি একবারে ক্যামব্রিজ 1 থেকে শুরু করেছি। ক্যামব্রিজ 1 থেকে একবারে, এখন তো আপনার 18 পর্যন্ত আছে, তো আপনি 18 পর্যন্ত যত এরকম স্পেলিং আছে, আপনার যত গ্যাপ ফিল আছে সবগুলার গ্যাপ ফিলের আপনি আনসারগুলা বসে বসে লিখবেন। এক একটা 10 বার করে লিখেন, দেখবেন আপনার আর নেক্সটে স্পেলিং মিস্টেক হবে না, ঠিক আছে? 10 বার করে লিখেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার স্পেলিং মিস্টেক হবে না। কারণ আপনি খেয়াল করেছেন কিনা জানি না, অনেক ওয়ার্ডস বারবার করে আসে, হ্যাঁ, ঘুরে ফিরে আবার আসছে। এজন্য আমি আপনাকে বললাম যে আপনি যদি একবারে 1 থেকে শুরু করে 18 পর্যন্ত যত গ্যাপ ফিল আছে আমাদের লিসেনিং এর সবগুলা আনসার যদি 10 বার করে লিখেন তাহলে আপনার আর স্পেলিং মিস্টেক হবে না। এছাড়াও আমি এখানে কমন হচ্ছে, এখানে হচ্ছে আপনার দেখেন 1200 ওয়ার্ডস দিয়েছি, হ্যাঁ, এখানে যেগুলা বারবার করে আসে এবং এগুলো আমরা অনেক ভুল করে থাকি। তো এই ওয়ার্ডস গুলো যদি আপনারা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু লিসেনিং এর স্পেলিং মিস্টেক হচ্ছে না। আর যদি আপনারা বুঝতে পারেন ওখানে যদি 20-র মধ্যে 18টা কভার করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা স্কোর আসবে, গুড একটা স্কোর আসবে। তো এটা কিন্তু আর আমাদের ভুল করলে চলবে না, এখন থেকেই প্র্যাকটিস করে শুরু করে দিন, ইনশাল্লাহ আপনাদের আর এই সমস্যা থাকবে না। তো দেখেন এখানে আমরা জানি ডেজ অফ দ্য উইক, হ্যাঁ, উইক কে কত দিন, এই যে আমরা এই নর্মাল ওয়ার্ড গুলাও দেখা যায় যে আমরা ওখানে যে ভুল করে আসতেছি। ফ্রাইডে বানান ভুল করতেছি, স্যাটারডে বানান ভুল করতেছি, ওয়েডনেসডে বানান ভুল করছি, তারপর থার্সডে বানান ভুল করছি। তো এই জিনিসগুলো যেন আমাদের ভুল না হয় এগুলো কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমরা অনেক সময় কি নেগলেক্ট করি যে না আমি তো পারি এগুলা, কিন্তু দেখা যায় যে আমরা ওই সময়টাতে যে আমরা মিস্টেক করে ফেলি। এই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করে যেতে হবে। তারপর দেখতে পাচ্ছি যে মান্থস অফ দ্য ইয়ার, আমি একটু বোল্ড করে দেখালে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন মান্থস অফ দ্য ইয়ার, তাহলে আমরা সবগুলা মান্থের নাম আমরা বলতে পারি যে সবাই জানি, তারপরে অনেক টাইমে মিস্টেক হয়। এই জন্য আপনারা কি করবেন, এই জিনিসগুলো ধরে ধরে এক একটা 10 টাইমস আপনি বারবার করে লেখেন, মানে পর পর 10 বার লিখেন, দেখবেন আপনার আর স্পেলিং মিস্টেক হবে না। তারপর আমরা দেখি যে মানি মেটার্স, ঠিক আছে, মানি রিলেটেড যত ওয়ার্ডস আছে, ভোকাব আছে, এগুলো বারবার আমাদের এসে থাকে আমাদের লিসেনিং এর গ্যাপ ফিলের ক্ষেত্রে, আবার আমরা ওইগুলো ভুলও করি। তো এখানে সবগুলো আছে, তোমার ক্যাশ আছে, ডেবিট আছে, ক্রেডিট আছে। এই জিনিসগুলো আপনি যত বেশি করে নিজে প্র্যাকটিস করবেন ততই আপনার ইমপ্রুভ হবে স্পেলিং, ঠিক আছে, আর মানে মিস্টেক হবে না। এই যে আপনারা যারা যারা
এই পিডিএফটা চাচ্ছেন, আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমি এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। তারপর দেখেন এই যে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট হিসাবে কোনগুলা আছে দেখেন, সায়েন্স, পলিটিক্স, হিস্টোরি, বায়োলজি, আর্কিটেকচার, এগুলো কিন্তু আমাদের আসে। আর এই টাইপের ওয়ার্ড আমরা অনেক সময় দেখা যায় যে মিস্টেক করে ফেলি, ঠিক আছে। অনেক সময় কমন কিছু ওয়ার্ডস আছে যেগুলো দেখতে সহজ, তারপরেও মিস্টেক করি। তো এই কারণগুলা কি, আমরা খুবই কম প্র্যাকটিস করি, ঠিক আছে, লিখি কম, এজন্য কিন্তু আমরা বলতে পারি, বাট যখন লিখতে যাই তখন কিন্তু আমাদের স্পেলিংটা মিস্টেক হয়ে যাচ্ছে। তারপর দেখেন স্টাডিং অ্যাট ইউনিভার্সিটি, স্টাডিং অ্যাট কলেজ আর ইউনিভার্সিটি, এই রিলেটেড যত ওয়ার্ডস আছে এখানে সবগুলো ওয়ার্ডস আছে। কোর্স আউটলাইন, তারপর গ্রুপ ডিসকাশন, এই যে সবগুলা ওয়ার্ডস এখানে দেওয়া আছে। আর এগুলা কিন্তু বারবার করে আসে, হ্যাঁ, আপনার অনেক এক্সামে এসে গেছে, আবার আসে। তো এই ওয়ার্ডস গুলা কিন্তু বারবার চলে আসতেছে, দেখা যাচ্ছে যে এগুলা কমন বারবার আসতেছে। সো রিপিট ওয়ার্ডস এগুলা। তো এগুলা যদি আপনি মানে আপনি নিজে প্র্যাকটিস করে যান তাহলে কিন্তু আমাদের আর এই সমস্যা থাকবে না। তারপর হচ্ছে দেখেন মার্কেটিং রিলেটেড যে ওয়ার্ডস গুলো আছে সেগুলাও এখানে আছে, যে এই যে ক্যাটালগ, ইন্টারভিউ, এই যে সবগুলা ওয়ার্ডস এখানে দেওয়া আছে। আমি সবগুলা আর বলছি না, আপনারা আমাকে যদি করেন, ইনবক্স করেন, অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দিব পিডিএফটা। তারপর হচ্ছে দেখেন হেলথ নিয়ে, এই যে হেলথ নিয়ে ইয়োগা, তারপর কি ফিট, সালাদ বার, ভেজিটেরিয়ান, হ্যাঁ, এই যে জিনিসগুলা সবগুলাই কিন্তু এখানে আছে। আচ্ছা, তারপর আমরা দেখি আরো নেচার রিলেটেড, মোটামুটি বলা যায় অনেক ওয়ার্ডসই এখানে আছে, আর এগুলাই মোটামুটি চলে আসে আমাদের, ঠিক আছে। ফুড ব্রিফ, এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে ওয়াটারফল, রিভার, মাউন্টেন, ফরেস্ট, ভিলেজ। তারপর হচ্ছে এখানে এনভায়রনমেন্ট রিলেটেড কিছু ওয়ার্ডস আছে, দেখেন এই যে গ্রিন হাউস ইফেক্ট, অ্যাসিড রেইন, তারপর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, বার্নিং ফসিল, এই যে ওয়ার্ডস গুলা এগুলা কিন্তু আমরা অনেক মিস্টেক করি। আর এখন থেকে যদি আপনি এভাবে করে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার স্পেলিং মিস্টেক আর হবে না, আমি কথা দিলাম। আপনারা যদি এভাবে করেন ইনশাল্লাহ আপনাদের আর সমস্যা হবে না। যদি আপনারা এরকম ভাবে পড়ার পরেও যদি আপনাদের সমস্যা হয় তখন এসে আমাকে বলতে পারেন যে কই হলো না তো। তারপর দেখেন দ্য অ্যানিমাল কিংডম নিয়ে কিছু রিলেটেড ওয়ার্ডস আছে এখানে, প্লান্টস রিলেটেড এই যে ওয়ার্ডস আছে। তারপর হচ্ছে কন্টিনেন্টস নিয়ে কিছু ওয়ার্ডস আছে, এই যে দেখেন সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া অ্যান্ড অ্যান্টার্কটিকা, হ্যাঁ। তারপরে দেখেন কান্ট্রিজ রিলেটেড কিছু ওয়ার্ডস আছে এখানে, ফ্রান্স, মেক্সিকো, তুর্কি, এই যে এই ওয়ার্ডস গুলা কিন্তু আমাদের বেশি বেশি করে সবগুলো ওয়ার্ডস চলে আসে। ল্যাঙ্গুয়েজ এই যে রিলেটেড কিছু ওয়ার্ডস আছে এখানে, হ্যাঁ, মোটামুটি সবকিছুই এখানে দেওয়া আছে। আপনারা জাস্ট এগুলা বারবার করে লিখবেন, 10 বার করে এক একটা লিখবেন, দেখবেন আর সমস্যা হবে না। এখানে হচ্ছে আর্কিটেকচার অ্যান্ড বিল্ডিংস রিলেটেড, তারপর আমরা দেখতে পাচ্ছি হোমস রিলেটেড ওয়ার্ডস, তারপর দেখতে পাচ্ছি ইন দ্য সিটি রিলেটেড ওয়ার্ডস, তারপর হচ্ছে ওয়ার্ক প্লেস রিলেটেড ওয়ার্ডস, তারপর আমাদের আছে দেখেন রেটিং অ্যান্ড কোয়ালিটিস, তারপর হচ্ছে এই যে টুরিং, তারপর হচ্ছে ভার্বস, অ্যাডজেক্টিভস, ঠিক আছে। এখানে মোটামুটি অনেক ওয়ার্ডস আছে, 1200 ওয়ার্ডস। আপনারা এগুলা বিশেষ করে লিখবেন, প্র্যাকটিস করবেন। হবিস, স্পোর্টস, দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শেপস, মেজারমেন্ট, ট্রান্সপোর্টেশন, তারপর ভেহিকলস, দেন হচ্ছে আমাদের ওয়েদার রিলেটেড ওয়ার্ডস, তারপর হচ্ছে প্লেস, দেন হচ্ছে ইকুইপমেন্ট অ্যান্ড টুলস, দ্য আর্টস অ্যান্ড মিডিয়া রিলেটেড এই যে ওয়ার্ডস গুলা কিন্তু প্রচুর পরিমাণে বারবার চলে আসতেছে, রিপিট ওয়ার্ডস। সো বি কেয়ারফুল, ভালো করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ম্যাটেরিয়ালস রিলেটেড ওয়ার্ডস অ্যান্ড জব রিলেটেড ওয়ার্ডস, কালার রিলেটেড ওয়ার্ডস,
এক্সপ্রেশনস অ্যান্ড টাইমস রিলেটেড ওয়ার্ডস। তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে আদার্স দিয়েছি, তার মানে অনেক, এখানে আছে মিক্সড করে অনেক ধরনের ওয়ার্ডস আছে। তো এই ওয়ার্ডস গুলা যদি আমরা শিখি তাহলে কিন্তু আমাদের স্পেলিং মিস্টেকস একেবারেই কম হয়ে আসবে। ঠিক আছে, স্পেলিং মিস্টেক হবেই না যদি এভাবে করে প্র্যাকটিস করি। আর এছাড়াও যদি আপনাদের আর কোনো সেকশনের প্রবলেম হয়ে থাকে, অনেকে আর কি আমাকে এই কোশ্চেনটা করে যে কিভাবে স্পেলিং মিস্টেকটা কমাবো, এই জন্য আর কি আজকের এই কথাগুলা বলা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এইভাবে করে ট্রাই করবেন। এক একটা ওয়ার্ড আপনার 10 বার করে লিখবেন, টানা 10 বার করে লিখবেন, দেন আবার অন্য একটা ওয়ার্ড লিখবেন। এভাবে করে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আর প্রবলেম হবে না। ফার্স্টে এই 1200 ওয়ার্ড আপনারা কমপ্লিট করে ফেলতে পারেন, যেহেতু এগুলো বারবার করে আসতেছে। দেন যদি আপনারা আরো একটু কভার করতে চান, আরো বেশি ভালো করতে চান, সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন বলেন তো? আপনারা একবার ক্যামব্রিজ 1 থেকে শুরু করে 18 পর্যন্ত যত গ্যাপ ফিল চলে আসছে লিসেনিং এর ক্ষেত্রে সবগুলোর আনসার কিন্তু এইভাবে 10 বার করে করে লিখতে পারেন। এটাতে কিন্তু বেশি টাইম লাগবে না। আপনি যদি করেন আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ অনেক কোর্স আছে আপনি একবার লিখলেই আপনি ওভার যে সময় কনফিডেন্স থাকবেন যে এই কোর্সটা আমি ভালো জানি, হ্যাঁ, একবার লিখে আপনি বুঝতে পারতেছেন যে ভুল হচ্ছে না, আরো 2-3 বার লিখলেন একটু প্র্যাকটিস হওয়ার জন্য, বাট তাহলে তো ওইটাতে আর 10 বার টাইম দিতে হচ্ছে না। হ্যাঁ, এইভাবে করে অনেক ওয়ার্ডস কমে আসবে। আপনি কোন ওয়ার্ডস 2-3 বার লিখলেও আপনি বুঝতে পারবেন যে এই ওয়ার্ডসটা আমার একবারে জানা, আমি কখনোই এটা মিস্টেক করব না। তো এভাবে করে আমরা প্র্যাকটিসটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের লিসেনিং এর স্পেলিং মিস্টেক একেবারেই আর হবে না। আর যদি আপনি স্পেলিং মিস্টেক না করেন, আপনি আনসার যদি বুঝতে পারেন, যদি আপনি এখানে 18টা কারেক্ট করতে পারেন 20-র মধ্যে, তাহলে কিন্তু আপনার একটা গুড স্কোর আশা করাই যায়। হ্যাঁ, আদার্স যেগুলো আছে ওগুলাতে মোটামুটি একটু ভালো করলে আপনার এখানে যদি আপনি 18 কভার করতে পারেন, হ্যাঁ, লাস্ট সেকশন এবং ফার্স্ট সেকশনের এই 20-র মধ্যে যদি 18 আপনি কভার করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভালো একটা স্কোর ইনশাল্লাহ চলে আসবে। লিসেনিং এ কিন্তু এভাবেই ভালো স্কোর আমরা করে থাকি। হ্যাঁ, লিসেনিংটাকে আমরা অনেকে দেখা যায় যে লিসেনিং এ বেশি ভালো করে আদার্স অন্য মডিউলস গুলার তুলনায়। তো আপনিও এভাবে করে ইনশাল্লাহ ট্রাই করবেন, তাহলে আপনারও আর প্রবলেম হবে না। তো আজকে ছোট একটা ক্লাস নিলাম, বাট এটা কিন্তু খুবই এফেক্টেবল। অবশ্যই কিন্তু এভাবে প্র্যাকটিস করবেন। আর সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যার যার এই পিডিএফটা দরকার অবশ্যই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদেরকে অবশ্যই আমি পিডিএফটা দিয়ে দিব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন।